আসলে আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি হচ্ছে আমাদের দেশের যেসব স্বনামধন্য ব্যবসায়ীরা আছেন তারা সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে লোন নিচ্ছেন। আমরাও তাদেরকে বিশ্বাস করে দেশ এবং দেশের অর্থনীতির গতিকে সচল রাখার জন্য আমরা ঋণ দিচ্ছি। কারণ এই আমাদের কাছে যে সম্পদটা গচ্ছিত আছে সেটা জনগণের সম্পদ। তারা অনেক কষ্টের বিনিময়ে অর্জিত সম্পদটাই আমাদের কাছে আমানত হিসেবে রাখে, আর সেই আমানতটাই আমরা তাদের হাতে তুলে দিচ্ছি যেন দেশটাকে তারা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে তারা এই সম্পদটাকে সুষ্ঠু ব্যবহার না করে তারা কী করছে, দিনের পর দিন এই টাকাগুলো আমাদের জনগণের কষ্টার্জিত টাকাটা তারা বিদেশে পাচার করে দিচ্ছে এবং ব্যাংকের লোনটা পরিশোধ করার পরিবর্তে তারা সেটা নিয়েও আরও তারা নিজেদের মতো করে ব্যবসা করছে। তারা তাদের সন্তানদেরকে দেশের বাইরে লেখাপড়া করাচ্ছে, যেখানে আমাদের সন্তানরা এদেশের স্কুলগুলোতে পড়ালেখা করে। তারা দেশের কথা অনেক বলে, কিন্তু আসলে সেটা শুধু মুখে। আমার চট্টগ্রাম সার্কেলে ৩,০০০ কোটি টাকার কাছাকাছি খেলাপি ঋণ আছে। আমরা সপ্তাহে প্রত্যেক দিন অফিস করছি এবং খেলাপি ঋণ আদায়ের জন্য আমরা শুক্রবার শনিবারে অফিস করে যাচ্ছি, যেখানে আমাদের সন্তান সংসার সব কিছু বাদ দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ ফল পাচ্ছি না। তারা আমাদেরকে আজকে না কালকে, আচ্ছা আমরা তাদের অফিস ঘেরাও করলে তারা বলছে আজকে না আমরা কালকেই যাবো আপনাদের অফিসে, আপনারা প্লিজ আমাদেরকে সামাজিকভাবে এরকম হেনস্থা করবেন না। কিন্তু তারা শুধু মুখেই বলে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা এই লোনগুলো অনেক দিনের পুরনো, অনেক দিন ধরে আমরা ওনাদের কাছে গিয়েছি, আমরা ওনাদের প্রতিষ্ঠানে গিয়েছি বারবার, কিন্তু ওনারা লোন পরিশোধ করেন না। অনেকেই দেশের বাইরে চলে গেছে, সেই কারণে আসলে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি চট্টগ্রাম সার্কেলের যে খেলাপি যে শীর্ষ 20 খেলাপি এদেরকে নিয়ে আমরা একটা অবস্থান সমাবেশ করে আমাদের ডিএম এম শামীম রাজা স্যারের নির্দেশনায় আমরা এই প্রোগ্রামটা আসলে অবস্থান কর্মসূচিটা আমরা সকলে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, এটা চট্টগ্রাম সার্কেলের টোটাল একটা বিষয় নিয়ে এখানে আমরা সমাবেশটা করেছি। তো এখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে টোটাল প্রায় ১৬০০ কোটি টাকা, ১৬০০ কোটি টাকা মাত্র 20 জন গ্রাহকের কাছে। ছোটো ছোটো গ্রাহক কিন্তু ঋণ খেলাপি না, মানে বড় গ্রাহকরাই, মানে অর্থাৎ রাঘবপলরাই এই টাকাগুলো প্রস্তুত করেছে এবং তারা ম্যাক্সিমামে কিন্তু বিদেশে চলে গেছে পলাতক। তো আমাদের প্রত্যাশা হচ্ছে মানে সরকারের কাছে আমাদের আকুল আবেদন তাদেরকে সামাজিকভাবে প্রকট করা এবং এই বক্তব্যগুলো আপনারা উপস্থাপন করেন। এই 20 জন গ্রাহকের তালিকাটা আপনারা পত্রিকায় প্রকাশ করেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় এরপরে জনগণের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। অগ্রণী ব্যাংক একটা ব্যতিক্রমধর্মী আয়োজন করছে আজকের এই সমাবেশটা, ঋণ খেলাপি সমাবেশটা। আমাদের অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলে টোটাল খেলাপি ১৬৮০ কোটি, ৮০-৯০ কোটি টাকার মতো হবে। এই লোনগুলো ম্যাক্সিমাম লোন হচ্ছে টিআর লোন, 10, 11, 12 সালের লোনগুলো দেওয়া হয়েছিল। এগুলো তো ব্যবসায়ী হিসেবে আমরা লোনগুলো দিচ্ছি, কিন্তু পরে এরা আর এগুলো খেলা করে। আমরা তো এদের বিরুদ্ধে অলরেডি কোর্টে মামলা করা হয়েছে। মামলার পাশাপাশি আমরা অর্থাৎ সামাজিকভাবে এদের উপর চাপ সৃষ্টি করার জন্য আমাদের আসলে এই জায়গায় যারা দেশে নাই, আমরা এমবেসির মাধ্যমে এমবেসির যোগাযোগ করেছি, এমবেসি অলরেডি যোগাযোগ করেছে। এমবেসি আমাদেরকে সর্বাত্মক সহযোগ করতেছে এবং এমবেসি বলছে যদি আমরা পাই আমরা সাথে সাথে অ্যারেস্ট করে দেশে টোটাল সব ব্যাংকেরগুলো তথ্য হয়তো বলতে পারবো না। তবে আমাদের এই মুহূর্তে আমরা 20 জন ঋণ খেলাপি নিয়ে আমরা আজকে করছি। চট্টগ্রাম সার্কেলের শীর্ষ যে 20 ঋণ খেলাপি আছে তাদের কাছে দীর্ঘদিন ধরে অগ্রণী ব্যাংকের প্রায় ১৬৮৮ কোটি টাকার মতো আটকে আছে। তো দেখা যাচ্ছে তারা ব্যাংক থেকে যে ঋণটা নিয়েছিল সেই ঋণগুলো নিয়ে তারা বিদেশে সম্পত্তি করতেছে, তবে দেশের মধ্যে যে ঋণ নিল সেই ঋণের টাকাগুলো ট্রান্সফার করে অন্য খাতে ব্যবহার করতেছে। তো দেখা যাচ্ছে কি আইন আদালতে তাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে মামলা চলমান আছে, কারো বিরুদ্ধে মামলা চলমান, এখনও মামলা দায়ের করা হয়নি, প্রক্রিয়াধীন। এরপরে দেখা যাচ্ছে তারা দিব্যি আরামে ঘুরতেছে। তা আমরা চাচ্ছি তাদের উপরে যাতে সামাজিকভাবে একটা একটা প্রেশার ক্রিয়েট করা যায়, তাদের যাতে সামাজিকভাবে তাদেরকে যাতে বা মিডিয়ার কাছে তুলে ধরা যায় যে তারা আসলে ঋণ খেলাপি, তারা জনগণের টাকা নিয়ে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত, বিদেশে ঘুরতেছে, বিদেশে টাকা পাচার করতেছে, দেশে অন্যান্য সম্পদ করতেছে আর কি। তো মূলত এই মিডিয়ার কাছে তাদের অবস্থানটা জানানোই হলো যে আমাদের আজকের এই কর্মসূচি। এই যে পরবর্তীতে আর কী করবেন যদি টাকা আদায় না হয়, তারা যদি সাড়া না দেয়? আমাদের বর্তমানে মাননীয় অর্থনীতি আদালতে বেশ কিছু পার্টির বিরুদ্ধে মামলা চলমান আছে, সেখান থেকে আদালতের
বেশ কিছু সিদ্ধান্ত, বেশ কিছু যুগান্তকারী আদেশের মাধ্যমেও আমাদের অনেক টাকা আদায় হচ্ছে। পাশাপাশি আমরাও চাচ্ছি যে তাদের সাথে আলোচনার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে অথবা সামাজিকভাবে প্রেশার ক্রিয়েট করে যাতে টাকাটি আদায় করা যায় সেই চেষ্টা আমরা অব্যাহত আছি। এছাড়া যারা বিদেশে আমাদের কিছু পলাতক ঋণ খেলাপি আছে তাদেরকে যাতে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হয়, তাদেরকে বিচার করা হয় সেই চেষ্টাও আমরা করে যাচ্ছি।